পৃথিবীর অনেক দেশেই কিন্তু এই ধরনের মেশিন থাকে। পানির কল আছে এইভাবে, জায়গাটা কত সুন্দর পার্কের থিমে বানাইছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো আমার এই ভিডিওটাতে আমি হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা কীরকম সেইটা দেখাবো। এর কিছু অংশ হয়তো আমার আরেকটা যে ভিডিও আছে সেই ভিডিওতে আমি অলরেডি দেখাইছি, কিন্তু আমি আর কি এটা জাস্ট হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটাকে নিয়ে বানাইতেছি। তো আমি এখন যে জায়গাটাতে আছি, আমার ঠিক পেছনে হলো একটা ট্রেনের লাইন দেখা যায় বাইরে। সেটা হলো হংকং এয়ারপোর্ট থেকে একটা ট্রেন আছে যেটা সরাসরি মানে অল্প সময়ের ভেতরে হংকং যে সিটিটা আছে, সেন্ট্রাল আইল্যান্ড যে জায়গাটা বলি সেই জায়গাটাতে নিয়ে যায়। তারপরে এই বাইরে দিয়ে বের হলে পরে ডান সাইডে গেলে পরে হলো বাস স্টেশন। তো যেখানে আর কি বাস নিয়ে আমরা শহরে যেতে পারি। আর যদি আমি এই ট্রেনের জায়গাটাকে আমার পেছনে রেখা ডান সাইডে যাই এদিকে, তাহলে এখানে একটা লেখা আছে 100, মানে আর কি ওইটা হংকং এয়ারপোর্টের 100তম পূর্তি কিংবা এই উপলক্ষে কিছু একটা বানাইছে। আমার পেছনের এই জায়গাটা হলো অ্যারাইভাল হল এ, মানে এখানে আর কি যারা হংকংয়ে এসে নামছে প্লেন দিয়ে তারা এই গেটটা দিয়ে বের হবে। এরকম দুইটা গেট আছে, ওই সাইডে আরেকটা আছে অ্যারাইভাল হল বি। অ্যারাইভাল হল এ থেকে যদি আমরা বাম দিকে যাই, বাম দিকে গেলে পরে এখানে কতগুলো বসার জায়গা আছে এরকম। আর এই বিগ স্ক্রিন মনিটরটা আছে এইদিকে। আর আমার বাম সাইডে হলো ব্যাগেজ স্টোরেজ অ্যান্ড ডেলিভারি এরিয়া, মানে এখানে আর কি কেউ আসার পরে যদি হংকং যে শহরটা ঘুরতে যেতে চায় তো তাদের লাগেজটা তারা এখানে রেখে যেতে পারে। যেমন আমি আমার লাগেজটা আজকে এখানে রেখে গেছিলাম, আর সেজন্য আমাকে প্রতি ঘন্টার জন্য দিতে হয়েছে 14 হংকং ডলার। এটা অলমোস্ট প্রায় $2 ছিল। একটু আগে আমি ছিলাম অ্যারাইভাল হল যে জায়গাটা মানে নিচের তলায়, এখন আমি উঠতেছি উপরে। আর এই উপরে হলো ডিপার্চার এরিয়া। তো ডিপার্চার এরিয়া মানে আর কি যেখানে টিকিট কাউন্টারগুলো আছে। তো এই টিকিট কাউন্টারগুলো থেকে ডিফারেন্ট ফ্লাইটের টিকিট দেওয়া হয়। বাংলাদেশ বাদে পৃথিবীর অনেক দেশেই কিন্তু এই ধরনের মেশিন থাকে, যে মেশিনগুলোতে যখন আর কি প্যাসেঞ্জাররা আসে তারা করে কি নিজেদের ডিটেলসটা এন্টার করার পরে তারা আর কি ব্যাগের যে লেবেল থাকে সেই লেবেলগুলো প্রিন্ট করতে পারে। এতে আর কি সুবিধা হয় যে যারা আর কি টিকিট কাউন্টারে কাজ করে তাদের জন্য একটু সময়টা কম লাগে। তখন আমরা করতে পারি কি যে এখান থেকে লেবেলটা প্রিন্ট করে তারপর আমরা ব্যাগে লাগায় তাদের কাছে নিয়ে জাস্ট খালি ব্যাগটা ড্রপ করে দিলাম। এই এয়ারপোর্টটাতে আমার বাম সাইডের কাউন্টারগুলো যেমন খালি, তো এরকম অনেকগুলো কিন্তু রো আছে এই এয়ারপোর্টটাতে আর কি। এটা আর কি বিশাল একটা এয়ারপোর্ট। তো আমি এখন হাঁটতেছি ডিপার্চারের দিকে। ডিপার্চার মানে আর কি যেখান থেকে আমরা এই হংকং ছাইরা চলে যাব। তো এইখানে যেমন ডিপার্চারের জন্য কয়েকটা গেট থাকে, কিন্তু আমি এখন যে গেটটার সামনে আসছি সেটা হলো এই যে এখানে লেখা আছে ডিপার্চার। আমি এখন এই গেটটাতে যাব। তো যাওয়ার সময় বাংলাদেশ বাদে অন্যান্য দেশে যেটা করে সেটা এই ডিপার্চার গেটে কিন্তু আমাদের ব্যাগ ট্যাগ হাবিজাবি যা যা আছে সাধারণত সেগুলো এই জায়গাটাতে চেক করে তারা। এই এয়ারপোর্টের ভেতরে একটু পরপর এই ধরনের বড় মনিটর আছে আর কি। আর এই মনিটরগুলোতে তারা প্রত্যেকের ফ্লাইটের স্ট্যাটাস আর কোন গেট থেকে ফ্লাইটটা ছাড়বে সেটা দেখাইতেছে। তো রাত্র হওয়ার কারণে এই নিচের সবগুলো দোকানই দেখা যাইতেছে বন্ধ। আবার আমার ডান সাইডের দোকানগুলিও সব বন্ধ দেখা যাইতেছে। আর
এখানে নিচেও একটা মনিটর আছে, যে মনিটরটাতে ফ্লাইটের স্ট্যাটাস দেখাইতেছে। আর এখানে ওপরে বলছে যে কোন গেটটাতে যাইতে হলে আমাদেরকে কোন দিকে যাওয়া লাগবে। আমার ওই সাইডগুলোতে আমি যাব দেখানোর জন্য। আমার এখানে পেছনে যেমন নাম্বারটা দেখা যায় না, 26 ছিল একটা নাম্বার, এই সাইডে ছিল 25। তারপর আমি ক্যামেরাটা ঘুরাইতেছি, আমি যেমন এখন যেখানে যেতেছি সেখানে লেখা আছে 27, 28। তার মানে আর কি 25 নাম্বার আর 27 নাম্বার বেজোড়ের নাম্বারের গেটগুলো হলো এই সাইডে, আর জোর নাম্বারের গেটগুলো হলো এই সাইডে। আর প্রত্যেকটা গেটের পাশে তারা করে কি কতগুলো মানে আর কি কতগুলো মানে অনেকগুলো আর কি চেয়ার, তারপরে টেবল, এরকম অনেক কিছু রাইখা দিছে, যাতে আর কি যখন প্যাসেঞ্জাররা আসে তখন তারা তাদের টাইমটা ঠিক মতো স্পেন্ড করতে পারে। যেমন আমি এখানে এই জায়গাটাতে যেতেছি, এটা একটা গেট। এই গেটটা নাম্বার হলো 28 নাম্বার গেট। এখানে বলছে নতুন এখানে বলছে যে 28 নাম্বার গেটটা CX 767, এই ফ্লাইটটা সকাল 8:20 এখান থেকে ছাড়বে। কিন্তু যেহেতু সকাল 8টা এখন থেকে অনেক দূরে, এই কারণে এই সেকেন্ডটাতে কেউ নাই। আর যখন ফ্লাইট শুরু হবে মানে আর কি ফ্লাইটটা বোর্ডিং করবে, তার হয়তো 1 ঘন্টা আগে দেখা যায় এইখানে লোক দেখা যাবে। তো এই জায়গাটাতে যারা মানে ওই ফ্লাইট রিলেটেড যারা ক্রু, তারপর আর কি যারা প্যাসেঞ্জারদের বোর্ডিং পাস চেক করে, তারা হয়তো এখানে আসবে, আইসা তারপর প্যাসেঞ্জারদের বোর্ডিং পাস চেক করবে। তো এই এয়ারপোর্টটা অনেক বড়। আমি এখন একেবারে ওই সাইডটাতে যাব। এখানে পানির কল আছে এইভাবে, এখান থেকে কাপ নিয়ে এখান থেকে কাপ নিতে পারবো। তো এইখানে যেমন আরেকটা কাউন্টার, যে কাউন্টারটা এখন দেখা যাইতেছে বন্ধ, কারণ এখন এখানে কোনো ফ্লাইট নাই। আর আমি এখন দেখাচ্ছি, আমি এর আগে আরও 1-2বার এই এয়ারপোর্টে আসছি। তো আমি দেখছি যে তারা আর কি এয়ারপোর্টের ভিতরেই কিছু কনস্ট্রাকশন আর আপগ্রেড করতেছে ভিন্ন ভিন্ন জায়গাগুলো। তো এই জায়গাগুলো আমার ধারণা মানে কম্পারেটিভলি নতুন, কারণ এই জায়গাগুলোতে তারা আর কি অলরেডি আপগ্রেড করছে দেখা যাইতেছে। মোবাইল চার্জ দেওয়ার জন্য USB পোর্ট আছে, আর এই জায়গাটাতে কম্পিউটার চালানোর জন্য প্লাগ আছে। তারপরে এই জায়গাটা দেখেন, জায়গাটা কত সুন্দর। এখানে চাইলে পরে কেউ এখানে রেস্ট করতে পারবে। জায়গাটা সুন্দর। আর কেউ যদি চায় যে তারা টেবল চায়, যে ধরনের টেবল, এখানে টেবলের মধ্যে বসে কাজ করা যাবে। যেমন আমি চাইলে পরে আমার কম্পিউটারটা এখানে রাইখা আমি এখানে প্লাগে কানেক্ট করে আমি কাজ করতে পারতাম। আর এই এয়ারপোর্টের ভেতরে ফ্রি ওয়াইফাই আছে, যে ওয়াইফাইটা আমাদের কানেক্ট করার জন্য কোনো ফোন নাম্বার টোন নাম্বার এরকম কিছু দরকার নাই। আমি জাস্ট খালি লেখাই আছে অলরেডি যে HKIA ফ্রি ওয়াইফাই, তো আমি ওই ওয়াইফাইতে ফ্রিতে কানেক্ট করতে পারবো। যেমন আরেকটা গেট, আর
এই গেটের আশেপাশেও কোনো প্যাসেঞ্জার নাই এখন। আর এই জায়গাগুলো আমার ধারণা ছিল যে বানানো হয়েছিল যাতে মানুষ কম্পিউটার রেখে কাজ করতে পারে, কিন্তু দেখা যাইতেছে অনেকেই আর কি এখানে ঘুমাইতেছে। আর এই জায়গাটাও মোটামুটি সুন্দর। এই জায়গাটাতেও মোটামুটি বৈশা ফোন চার্জ করা যায়। আর বাইরে অন্ধকারের জন্য প্লেনটা দেখা যাইতেছে না, তা না হইলে পরে এখন প্লেনটা দেখা যাইত। তো এখান থেকে আর কি প্লেন একটার পর একটা আসতেছে যেতেছে, এটা আর কি বৈশা এখান থেকে যে সময়টা আমরা প্লেনের জন্য অপেক্ষা করি তো ওই সময়টা এখানে বৈশা কাটানো যায়। এখানে এই লোকটা এয়ারপোর্টটা ক্লিন করতেছে। এখানে গেট নাম্বার 31-এর যে এরিয়াটা সেটা আর কি তারা অনেকটা পার্কের থিমে বানাইছে। এখানে কৃত্রিম মানে আর্টিফিশিয়াল গাছ দেখা যাইতেছে। এখানে আমার ধারণা এদের ট্রানজিট ছিল, সেই কারণে তারা আর কি এখানে ঘুমাইতেছে। মোস্ট প্রবাবলি বানানো হয়েছে বাচ্চাদের জন্য। টিউটোরিয়াল দিচ্ছে। এখানে এই জায়গাটাতে অনেক বড় একটা চেস বোর্ড আছে। বাজে রাত্র প্রায় 2টা। এখানে এখানে বেশিরভাগ প্যাসেঞ্জাররাই ঘুমাইতেছে। তো আমি চিন্তা করতেছি আমিও কোনো একটা কর্নারে গিয়া ঘুমায় থাকবো। আর এই কারণে আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।